পানির বিল বিদ্যুৎ বিলও ফ্রি করে দেওয়া পসিবল, কিন্তু সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কঠিন, কারণ এটা বিদ্যুৎ থাকে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে, আর পানি থাকে ওয়াসা, যেটা আসলে গভর্নমেন্টের সাথে সেভাবে সমন্বয় বা অথরিটি নাই। তো এই পরিবর্তনগুলো পৃথিবীতে তো হচ্ছে, এবং পৃথিবীতে এটার প্রুভেন মডেল আছে। এটা এমন না যে আমরা এটা জাস্ট আমাদের অযোগ্যতা জাতিগতভাবে যে আমরা আজ পর্যন্ত এটা করতে পারিনি, যারা দায়িত্ব ছিল তাদের দূরদর্শিতার অভাব, এবং তাদের হচ্ছে অন্যান্য জিনিসে মানে যারা লোকাল গভর্নমেন্ট আসে সে হাত নিয়ে পড়ে থাকে, সে এটা চিন্তা করে না যে জনগণকে কি দিব। ফলে এই পিপল ওয়েলফেয়ারের যে কাজগুলো সেটা সম্ভব হয় নাই এতটুকু, আমরা 50 বছর সেখানে যেতে পারিনি। তবে এখন একটা পজিটিভ জিনিস হচ্ছে তরুণরা নেতৃত্বে এসেছে বাংলাদেশে। তরুণরা ইতিপূর্বেও পরিবর্তন করে দেখিয়েছে যখন তারা দায়িত্ব ছিল, তারা ভবিষ্যতেও পরিবর্তন করার সক্ষমতা তাদের আছে, এবং গ্লোবালাইজেশনের মাধ্যমে তারা পৃথিবীর সাথে খুব বেশি ভালোভাবে কানেক্টেড। সুতরাং পৃথিবী এগিয়ে যাবে, বাংলাদেশ পিছিয়ে থাকবে, এটা সম্ভব নয় তরুণদের নেতৃত্বের সময়। এবং শুধু আমাদের না, অন্যান্য পার্টি থেকেও আমরা দেখছি তরুণদেরকে প্রার্থী করা হচ্ছে। আমরা এটা আমরা পজিটিভলি গ্রহণ করি, কারণ এখন প্রতিদ্বন্দ্বিতাটা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের লোকদের মধ্যে হবে না, এখন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা হবে। তো দিন শেষে অন্য পার্টি থেকে তরুণদেরকে দিলেও রাজনীতিটা এনসিপি রাজনীতি হচ্ছে। এনসিপি যে রাজনীতির কথা গণঅভ্যুত্থানের সমাজে গণঅভ্যুত্থানের পর থেকে বলে আসছে সে দেখা যাচ্ছে। তো সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছেন আপনারা, ঢাকা মহানগর উত্তর এবং জাতীয় নেতাকর্মী আছেন থানা এবং ওয়ার্ড পর্যায়ে, কারণ এই সবকিছু বাস্তবায়ন হবে আপনাদের হাত ধরে। নেতৃত্ব পলিসিটা দিবে, কিন্তু সেটার বাস্তবায়নটা আপনাদের হাত ধরে। আপনাদের গুডউইল, আপনাদের নগরের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তৈরি হবে, এবং আপনাদেরও নগরের সাথে একটা যোগাযোগ সম্পর্ক তৈরি হবে। এখানে তো শুধু মেয়র একটা জিনিস না, এখানে কাউন্সিলরও আছে, এবং কাউন্সিলরের বাইরেও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় লোকাল লিডার আছে। সেটা আপনাদেরকে হয়ে উঠতে হবে, এবং আপনারা সেটা হওয়ার সমস্ত যোগ্যতা আপনাদের আছে, এটা আমি বিশ্বাস করি। এভাবেই জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে বাংলাদেশের জনগণের জন্য ইনোভেটেবল একটা পার্টি হিসেবে তৈরি হবে, এবং এমন একদিন আসবে যখন বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় আনাটা এই দেশের মানুষের জন্য একটা নতুন গণ আন্দোলনের রূপ নেবে ইনশাআল্লাহ। তো সেই লড়াইটাতে আপনারা সবাই আমাদের সাথে, আমরা একসাথে এই লড়াইটা করবো।